জাতীয়তাবাদী দল আগারনগর ইউনিয়ন কর্তৃক আজকে নির্বাচনী জনসভার সংগ্রামী সভাপতি আগারনগর ইউনিয়নের সংগ্রামী সভাপতি জনাব বাদশাহুর রহমান সপু, অবশ্যই সকল নেতৃবৃন্দ থানা এবং থানার সাধারণ সম্পাদক মোতাবেল এবং সবাই সবার নাম বলছেন। আমার মনে হয় এখন আর কারো জানা বাকি নেই, কারা কারা আসছেন। আপনারা আসছেন কষ্ট করে, নাম করে ধন্যবাদ। আপনারা কর্মীদেরকে সংগঠিত করেছেন, সবাই আসছেন। এই প্রথম আমি দেখেছিলাম এখানে আমাদের মা বোনদের সংখ্যা দিয়েছি, অধিক সময়ের কারণে হয়তো বা তারা অনেকে বাড়িতে চলে গেছে। কিছুক্ষণ আগে দেখেছেন একটা দাবি তাদের মুখ থেকে এসছে, গ্যাসের সমস্যা। আপনাদের গ্যাস আছে, তাই গ্যাসের সমস্যা আছে, কখনো আসে কখনো নাই নাকি? কিন্তু আমার বাড়িতে আমার বাড়িতে এখনো গ্যাস যায়নি, এখনো যায়নি। শুনলে কষ্ট পাইতে পারে, না আশ্চর্য হইতে পারে। কখনো অসত্য কথা বলতে আমি অসত্য না। 1981 সালে এই কেরানীগঞ্জের গ্যাস আনার উদ্যোগ এবং টেন্ডার এবং গ্যাস আসবে যে ওপার থেকে কাজলা দিয়ে মাটি নিয়ে সেটা আমি ব্যবস্থা করতে পারছিলাম। পেট্রোলিয়াম কর্পোরেশনের টাকার অভাব ছিল। জিএম সাহেবের একটা ফান্ড আছে, আপনি যদি রাষ্ট্রপতিকে দিয়ে আনতে পারেন, তখন রাষ্ট্রপতিরও যাচ্ছে সরকার, তখন জিয়া রহমান আমাদের মাঝে দিয়েছেন। আমি যাচ্ছি সরকারের কাছে গিয়ে টাকার ব্যবস্থা করলাম, টেন্ডারও হলো। কিন্তু কয়েকদিন পর হোসেন মোহাম্মদ এরশাদ জাস্টিস পক্ষে বন্ধুকে মিলে তার কাছে ক্ষমতাটা নিয়ে নিল। এরশাদের আমলে যোগাযোগ মন্ত্রী ছিলেন বিএল মামুনি খান, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সচিব ডক্টর জুবাইর রহমানের বাবা। তার সাথে কোন্ডা ইউনিয়নের আমার ফ্রেন্ড চেয়ারম্যান সাগরজি খুব ভালো সম্পর্ক ছিল। আমার বলতে হয় তিনি তখন এই গ্যাস লাইনটা ওপার থেকে পার পর্যন্ত আনেন পান। টাঙ্গাওটা কোথায়? কোন্ডা ইউনিয়ন নাকি 4 নম্বর ওয়ার্ড দিয়ে আছে। কোন্ডা ইউনিয়নের 3 নম্বর ওয়ার্ডের বাসিন্দা আমি মন দিয়ে হলেও গ্যাস পাই না। কোন্ডা থেকে গ্যাস এদিক থেকে আস্তে আস্তে পশ্চিম দিকে কোন পর্যন্ত গ্যাস পাবে শোনানো নাই বললাম। অর্থাৎ বৈষম্যের শিকার হয়েছি। আমি আপনাদেরকে একটা ওয়াদা করতে পারি, আপনাদের গ্যাসের সমস্যার সমাধান না হলে আমার বাড়িতে জীবনে গ্যাস লাগবে না। আমি তো মাইক ঠিক করতে পারি না। আমি এটুকু ওয়াদা করতে পারি, আর গ্যাসের ওয়াদা করাটা খুব কঠিন। আপাতত বলতে পারবো, পরে আমার গাড়িও শুনতে পারবো। আমি পরে গাড়ি শুনতে চাই না। গ্যাসের সমস্যা মারাত্মক হয়েছে। আমার গ্যাসের অনুসন্ধান, গ্যাসের উৎপাদন নাই। গ্যাসের ব্যবহার প্রতিদিন বাড়ছে, শিল্প কলকারখানায় যাচ্ছে, তাই না? তা আমাদের গ্যাসের অনুসন্ধান করতে হবে। অনুসন্ধানের মধ্য দিয়ে আমাদের গ্যাস উৎপাদন করতে হবে। উৎপাদন করতে পারলেই তখন গ্যাসের সমস্যাটা আমি আপনাদের পক্ষ থেকে নাকি আন্দোলন করে গ্যাস নিয়ে আসতে পারি।
আমরা অঞ্চলে অনেক কিছু হয়, ডাইন পাশে এই যে বড় ব্রিজ, বাবুবাজার ব্রিজ, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ঢাকা জিন্দিরা সেতু বন্দরের জন্য বাবুবাজার থেকে এখানে সেতু ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিল। তার সাধারণের পর এটা